হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা হবে আগামী নির্বাচন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী রমজানের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান লিখেছেন, বাংলাদেশ বহুদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত ছিল, তাই আগামী বছরের নির্বাচন হবে একটি বড় মাইলফলক বিষয় করে হাসিনার দীর্ঘ শাসনকালের পর। তিনি আরও বলেন, ছাত্র নেতৃত্বাধীন কয়েক সপ্তাহের গণ আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ঘটে। তার শাসনের কঠোর দমনপীড়নে প্রাণ হারান ১৪০০-রও বেশি মানুষ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে সরকার আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। পরদিন নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়। চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া নির্বাচন কমিশনকে যথাযথ প্রস্তুতির আহ্বান জানান। কুগেলম্যান আরও উল্লেখ করেন, হাসিনার বিদায়ের পর বাংলাদেশের মানুষ আগের চেয়ে বেশি স্বাধীনতা ও সুখ অনুভব করছে। তবে বিপ্লব পরবর্তী মধুচন্দ্রিমা এখন কিছুটা ম্লান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতি ও নিরাপত্তা স্থিতিশীল রাখতে চেষ্টা করছে, তবে কাঠামোগত সংস্কারে অগ্রগতি থমকে আছে, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করছে। একই ব্রিফে সলিল ত্রিপাঠীও উল্লেখ করেন, দেশে প্রতিশোধপরায়ণ রাজনৈতিক মনোভাব এখনও সক্রিয়। আন্দোলনের সময়কার অনেক নেতা, যারা পরে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন, এখন নতুন রাজনৈতিক দল গঠন করে সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন। টেলিভিশনে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আমি গর্ব করে বলবো, আমি ভোট দিয়েছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার সবাই ভোট দেবেন, কেউ পেছনে থাকবেন না।